সম্মানিত উপস্থিতি, আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি। মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হয়ে যাবে বড় অসহায়। সেদিন মানুষের ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে তা আপনাকে ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, নদীর স্রোত যেমন চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এমনই সেসবের অন্যতম ভয়াবহ স্থান হচ্ছে কবর। আর মানুষের মৃত্যুর পর থেকেই কবরের শাস্তি শুরু হয়ে যায়। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত। হে নবী, আপনি যদি দেখতেন অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। আল ইয়াউমা তুজসাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। এ সময় ফেরেশতারা বলে, আজ হতে তোমাদেরকে তোমাদের প্রতিফল স্বরূপ যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং কারো অহংকার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে এড়িয়ে চলতে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াত্তাসরিদের কবরের শাস্তির কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। ফিরআউন বংশের একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনদের কবল হতে রক্ষা করেন। এমন তো অবস্থায় আল্লাহর কঠোর শাস্তি তাদেরকে ঘিরিয়ে ধরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কঠোর শাস্তি ঘিরিয়ে ধরে। তাদের সামনে সকাল সন্ধ্যা তাদের পাপের কথা উল্লেখ করা হয় থাকে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলছেন তা হচ্ছে কবরের শাস্তি। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাঈযু মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ক্বালা ইন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই কবরের শাস্তি এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইতেন। এবং তিনি আরো বলতেন যে তোমাদেরকে কবরের শাস্তি ফিতনার সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করেন।